ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না। আসন আসবে, আসন যাবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে, ডাজ নট ম্যাটার। আমরা ওই নবীর প্রেমে দিবানা হয়েছি। এদিকে টানবে, ওইদিকে টানবে, এদিকে টানবে, ওইদিকে টানবে, আপনাকে এমনি নিতে চেষ্টা করবে, ওইভাবে চেষ্টা করবে, বিভিন্ন যুক্তি দিবে, টাকা দিবে, প্রলোভন দেখাবে, লোভ দেখাবে, হিংসা দেখাবে, এভরিথিং আপনাকে জ্বালায়া আংরা বানাবে। যে আমার ভুল আমার সামনে ধরাই দিব, আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করব। আর যে আমার ভুল না ধরাই অনলাইনে উল্টা পাল্টা কয়, এরা ফেতনাবাজ, এরা দুকাবাজ, এরা প্রতারক, এরা বেঈমান, এরা মুনাফিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক করেন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে দিতে আজ কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড়
বিশ্বস্ত। সকলে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া মরহুম নবাব সর্দারের বাড়ি সাইপ্রাস হাউস সংলগ্ন মাধবপুর উত্তরপাড়া মরহুম ভাষাগাজী ও পূর্বপুরুষদের রুহের মাগফিরাত কামনায় 24তম ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত হুরুয়া দরবার শরীফে সাজাদানশীন আল্লামা রুহুল আমিন দরবেশ পীর সাহেব হুজুর, সহ সভাপতি জনাব আব্দুল ওয়াহেদ সাহেব বাদশা গাজীবাড়ি। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে হযরতুল আল্লামা মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার সাহেব, স্নেহাস্পদ দুলাল উদ্দিন তাইরি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন সুলতান আহমদ, সাবেক চেয়ারম্যান 1 নং মাধবপুর ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট শিল্পপতি হাজী মাসুদ সরকার, জনাব আসাদুজ্জামান শামীম সরকার, হাজী মোহাম্মদ আবু জাহের সাহেব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন স্নেহাস্পদ শায়ের সাইফুল ইসলাম। মাহফিল পরিচালনায় হাফেজ তোফাজ্জল হক সাহেব, সার্বিক সহযোগিতায় সাইপ্রাস প্রবাসী জনাব মনির হোসেন সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব সম্পর্কে আলোচনা করার জন্যে। যেহেতু মাহফিলটা পূর্বপুরুষদের রুহের মাগফিরাত কামনায়, আজকে তারা কবরে শুয়ে আছেন, আগামী দিন আমরা সেই কবরের যাত্রী, ঠিক কিনা বলেন? প্যান্ডেল অনেক বড়, মানুষ অনেক বেশি, এজন্য একটু কথা হচ্ছে, এই কথাগুলো বন্ধ করতে হবে। আমি ভৈরব আসার পরে প্রায় 1.5 ঘন্টা জেমে ছিলাম। জেমে না থাকলে আমি এই মুহূর্তে আরো 1.5 ঘন্টা ওয়াজ আমার হয়ে যেত। তো আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ পর্যন্ত মাহফিলে এনেছেন, কমিটমেন্টটা রক্ষা করতে পেরেছি। খুব বিপদে পড়ে গেছিলাম, এত বড় একটা আয়োজন, এরপরও আমি যথাসময়ে উপস্থিত হতে না পারায় আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যারা এখানে এসেছেন আপনারা সবাই আমাকে চিনেন, আপনারা আমি কোন ঘরানার বক্তা, কোন ধরনের বক্তা আপনারা সব জানেন। আমি আপনাদেরকে নিয়ে যখন কথা বলি তখন আমি 2টা পার্ট নিয়ে কথা বলি, একটা হলো শাসন আর একটা হলো ভালোবাসা। এই জন্য আমি দেখতেছি পর্দাগুলো খুলে দেন, এগুলো একটু খুলে দিলে ভালো হবে, কারণ নাইলে মানুষগুলো কষ্ট পাবে। তো যাই হোক, অসংখ্য মানুষ, আপনারা সকলে জবানটা খুলে পড়ুন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা বড় পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কিছু ছোট ছোট প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তরগুলো খুব সুন্দর করে মহব্বতে দিবেন। আপনারা জবানটা ছেড়ে বলুন, আমাদের হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? এই মাহফিল থেকে আল্লাহর রহমতে নিয়ে যাবেন কে? দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কবরে যারা গিয়েছেন আর মাহফিলে যারা আছেন, 2টা শ্রেণীর মানুষ কি এক? এই মানুষগুলো নিয়ে যদি আমরা গুরুস্থানে যাই, আমরা কি কবরবাসীর সুখ দুঃখ জানতে পারবো? তাদের সঙ্গে কথা বলতে পারবো? তারা আমাদের সাথে কথা বলতে পারবে? তার মানে বোঝা গেল, মাটির নিচের মানুষ যারা কবরে শুয়ে আছেন আর মাটির উপরে যারা চলমান, এরা এক নয়। এরা এক। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো সমান নয়। এই কবরস্থানে গেলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না।
কবরের মানুষগুলো কোন হাকিকতে আছে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। এটা আমাদের পক্ষে দেখা সম্ভব। জি না। যেমন আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়া গেলে কবরে কে জান্নাতি কে জাহান্নামী এগুলো সব দেখেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাঝে কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর শান সহ্য করতে পারে না, এরকম অনেক লোক আছে না? দেখবেন ওদের চুলকানি সরিয়ে যায়। এরা বোঝে না যে রসুল ছাড়া কোনো আপন নাই। আর আল্লাহকে তো হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। নবীজিকে যে মানে সে আল্লাহকে মানে, নবীজিকে যে মানে না সে আল্লাহকে পাবে না। এটা ছোট্ট সমীকরণ আমরা অনেকে বুঝতে চাই না। আসলে দুনিয়াতে থেকে বোঝার সুযোগ নাই, কারণ দুনিয়াটা হলো একটা মরা গরুর মতন। আমরা মরা গরুর মতন পিছিয়ে দৌড়তেছি, মরা গরু মরা গরু। ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, ডলারের জন্য, বাহাদুরির জন্য, নেতাগিরির জন্য এক একজনের পাঠ দেখলে মনে হয় যেন আমরা একবারে ফালাই না। অথচ এই দেশের মধ্যে সবচাইতে শান্তিপ্রিয় মানুষ হলো আহলু সুন্নাত ওয়াল জামাত। এটা কিন্তু প্রমাণিত। দেখছেন সুন্নিদের মধ্যে কোনো ধরনের দুনিয়ার কাবজাব নাই। যখন দেখি আমরা একজন নবীকে ভালোবাসে তখন আমরা তার স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দেই। যখন দেখি কেউ রসুলকে ভালোবাসে না আমরা তার কাছে যাই না, ঠিক না বলেন? এই জন্য প্রেম নীতি আর দুনিয়ার নীতি এক জিনিস তো। দুনিয়া এবং যারা মাটিতে চলাফেরা করতেছেন তারা আর কবরবাসী এক না। এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা একদম নগণ্য। এই পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। وذكر اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বন্ধ করে দেন, ফিরে দাও, এদিকে এদিকে ফিরে, এদিকে ফিরে দাও, লাইটটা এদিকে ফিরে দাও, এদিকে ফিরে, এইদিকে ফিরে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা ফিরে, এখন ঠিক আছে, এখন আপনাদের চোখে লাগবে না। খুললে কারেন্টে লাগিয়ে মারা যাইব। এই খুলতে গেছো? জুতা রেডি রাখেন, জুতা রেডি। ও আই পড়ছে না, কারেন্টে লাগলে তো জুতা তো বাইরে লাগবে, লেগে গেছিলাম আর কি। কোন জানা তো লাগিয়ে মরে থাকলে। যাক, আল্লাহ আকবার কোনটাকে লাগে? আপনার কি কষ্ট হইতেছে? আমি যে আয়াতগুলো পড়ছি আপনি কি বুঝতেন চাই? আয়াতের অর্থ কি বুঝছেন? আবার একটু পড়ি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ বান্দারা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আর আখিরাতটা হলো চিরস্থায়ী। যেটা শ্রেষ্ঠ সেটার পিছে আমরা ঘুরি না, যেটা চিরস্থায়ী তার জন্য আমরা চিন্তা করি না। আল্লাহ বলেন বান্দা, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, জবান খুলে বলেন তিনি কে? না না, এখানে এই আপনারা শুনেন, একটু পিছু থাকেন। আচ্ছা
এই চেয়ারটা পিছন, একটু পিছন, জি জি, এই যে এই দুটো চেয়ার একটু পিছন, ওই চেয়ারটা পিছন, এই দুটো চেয়ার খুলে। বাবা আব্বা চেয়ারটা একটু পিছনে দেন, একটু পিছনে, এই চেয়ারটা একটু পিছন তো বাবা, এই চেয়ারটা পিছন, আর এই দুইটা চেয়ার পিছিয়ে দেন, একটু পিছিয়ে দিলে ভালো হবে। বাজান এই চেয়ার দুটো পিছিয়ে, একটু পিছিয়ে দেন, আরেকটু পিছিয়ে দেন, আরেকটু পিছিয়ে দেন, এই বাবা আরেকটু পিছিয়ে দেন, দেন বিসমিল্লাহ। এখন ঠিক আছে, কিছুটা ঠিক আছে, মারহাবা কোন। জবান খুলে বলেন সব ধ্বংস হয়ে যাবে, একজন থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা নগণ্য, এই দুনিয়ার জন্যই তোমরা পাগল হয়ে যাচ্ছ। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া করে आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना। कथा बोलें ठीक किना? তাহলে মানুষের কর্তব্যটা কি আখিরাতের জন্য মানুষ নিজেকে কিভাবে গুছাবে? আখিরাতের জন্য মানুষ কিভাবে নিজেকে গুছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করো? আল্লাহকে। আর জোরে বলুন কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ও বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমরা তোমারে স্মরণ করব কিসের মাধ্যমে? আল্লাহ কয় ফাসাল্লা, নামাজের মাধ্যমে। আর কিভাবে স্মরণ করবে? গোয়া আতু যাকাত, যাকাতের মাধ্যমে। আর কিভাবে তোমাকে স্মরণ করব? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের সামনে রমজান মাস আসবে রমজান মাসে রোজার মাধ্যমে আমাকে স্মরণ করবে। আর কিভাবে স্মরণ করব? কয় সকাল সন্ধ্যা ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। এরপরে মাধবপুর থেকে জিজ্ঞেস করি আল্লাহ আর কিভাবে তোমাকে স্মরণ করব? কিছু স্মরণ আছে জবান দিয়া হয়, কিছু স্মরণ আছে চোখ দিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু চোখ দিয়ে দেখে দেখে চিন্তা করো। গাছটা উঠলো একটা বীজ থেকে, ছোট্ট একটা বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ডাল হলো, ডালের মাথায় ফুল ধরলো, ফুল থেকে ফল হলো। একটা বীজ থেকে আবার হাজার বীজ জন্ম দিয়েছেন কে? এইগুলা নিয়ে চিন্তা করার নামও জিকির। এগুলো নিয়ে চিন্তা করার নামও জিকির। আর আপনারা তো মনে করেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করছি, এটার নামই বুঝি জিকির। না না না, জিহ্বার মধ্যে তেঁতুল দিলাম টক লাগলো, চিনি দিলাম মিষ্টি লাগলো, মনে মনে ভাবলেন একটা জিহ্বাই একটু আগে একটা দিলাম স্বাদ লাগলো একরকম, আর একটু পরে আরেকটা দিলাম স্বাদ লাগলো আরেক রকম। এটা কোনো ফ্যাক্টরি দেয় নাই। এই রং পার্থক্য, স্বাদের পার্থক্য নির্ণয় করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে?
এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। জিকির। আল্লাহ বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ, তোমরা আমি আল্লাহর স্মরণ করো আর তোমরা নামাজ কায়েম করো। যদি তোমরা নামাজ না পড়ো, নামাজকে যদি স্ব-ইচ্ছায় ছেড়ে দিয়ে দাও, তাহলে তোমরা কুফরি করলা। আর যারা কুফরি করবে, যারা কবিরা গুনাহ করবে, যারা জেনে শুনে সত্যকে হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে, এরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো। আর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে তাদেরকে কাফের বলা হয়। এই জন্য কাফের যদি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আমি একটা কোরআন শরীফ বেশি পড়তেছি, কষ্ট হচ্ছে আপনাদের? মাঠটা খুব গোছানো, যদি আপনাদের ধৈর্য থাকে আমি খুব সুন্দর একটি জায়গায় যাব, আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। যেভাবে বসেছি শান্তিপ্রিয় থাকবেন, দেখবেন আমরা যেন এভাবেই এমন একটা আবেদন করে যাব শবে বরাতের চাঁদে, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর কদমে জান্নাতে কবুল করে। এইভাবে বসলে জান্নাতে কেমন লাগবে? এর উপরে আর কোনো মজা আছে? এর চাইতে চাওয়া আছে? তাহলে আল্লাহ বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরস্থায়ী হবে সেই আখিরাত। বলেন না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর সঙ্গে নাফরমানি করে এমন মানুষ আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই যারা কাফের তাদের উপরে আল্লাহর লানত। জোরে কোন কার লানত? আল্লাহর লানত। এবং শুধুমাত্র তাই নয়, কাফেরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। এই জাহান্নামের আগুন আমরা মাধবপুরের মানুষ সহ্য করতে পারবো না। এই জাহান্নামের মানুষ আমার আম্মা সহ্য করতে পারবে না। এই জাহান্নামের আগুন আমার দাদা সহ্য করতে পারবে না। ও আল্লাহ, বলেন আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য যারা কাফের হবে, এরা যখন হাশরের ময়দানে উঠবে, দুনিয়ার মধ্যে যতই সাজুগুজু করে চলুক না কেন, দুনিয়ার মধ্যে যত লেবাস দিয়া চলুক না কেন, দুনিয়ার মধ্যে যতই তারা প্রসাধনী ইউজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি,
হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ার মালিক কে রহমতের মালিক কে মাহফিল এনেছেন কে আল্লাহ কো ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার হাসরের ময়দানে কাফেররা চেহারা নিয়ে যতই বাহাদুরি করুক না কেন হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাফেরের চেহারাটারে গোড়াইয়া দিব পাল্টাইয়া দিব জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটারে বিকৃত করে দিব তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আর আফসোস করে বলবে আল্লাহ হাই হাই রে আতান আল্লাহ আরো জোরে হাই হাই আতান আল্লাহ ওয়া আতান আর রাসূল তারা বলবে হাই রে দুনিয়ায় যদি আমরা আল্লাহরে মানতাম দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূলরে ভালো জানতাম রাসূলুল্লাহকে যদি অনুসরণ করতাম আল্লাহকে যদি আনুগত্য করতাম তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন করে জাহান্নামের আগুন দিয়ে তেতলাইয়া দিত না আপনারা জবান খুলে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো জোরে বলুন ইন্নাহু يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে গুড়ির মতন আপনি উঠতেছেন গুড়ির মতন বাতাসের তালে তালে আপনি ডানে যাইতেছেন বামে যাইতেছেন আমার আল্লাহ যেদিন টান দিবে পৃথিবীর কোন হসপিটাল আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবীর কোনো মেডিসিন আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না পৃথিবীর কোনো প্রোটেক্ট আপনাকে ধরে রাখতে পারবে না এমনকি একটা পশম ধরে রাখতে পারবে না জবানটা খুলে বলেন সব বাজার বন্ধ করে দেওয়ার মালিককে আল্লাহ বলছেন যদি তোমরা নাফরমানি হও যদি আমি আপনি কাফের হয় নাফরমান হয়ে যায় আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে থাইকা যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু আকবার এদের জন্য দুনিয়াতে লানত আখিরাতে শুধুমাত্র লানত নয় আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহু আকবার এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই এখন প্রশ্ন হলো ইয়া তাহিরি হুজুর যদি আমরা ঈমানদার হই তাইলে আমাদের কি সারপ্রাইজ আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ
মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, দুনিয়া তো আযাব আছে না নাই? দুনিয়াতে লানত আছে না নাই? আখিরাতে লানত আছে না নাই? এই লানতের ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন শুধু তাই নয়, লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি, তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন, মুমিনরা শুনে যাও, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করে, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা কি মুমিন না কাফের? আরো জোরে। ইমানদার আওয়াজ হবে অনেক জোরে। ইমানদারের অস্ত্র কম হতে পারে, লোকজন কম হতে পারে, কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রোটেক্ট লাগে না, আল্লাহর সহায় আছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদাররা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। ইমানদারের চোখের মাঝে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য ইমানদারকে টাকা দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে ডলার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা চেয়ার দিয়ে কিনা যায় না, ইমানদারদেরকে একটা আসন দিয়ে কিনা যায় না। আসন আসবে, আসন যাবে, কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে, ডাজ নট ম্যাটার। আমরা ওই নবীর প্রেমে দিওয়ানা হয়েছি। মাধবপুরের মানুষ, মিরপুরের মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ জীবন দিব, ইমান দিব না, মুস্তাফার প্রেমের মালা গলায় পড়েছি। আল্লাহু আকবার বলেন। কাফের হলে শাস্তি আছে না নাই? মুমিন হলে শান্তি আছে না নাই? এই দুই প্রকৃতির মানুষই কবরে যাবে। তাহলে হিসাব কবরে আছে, হাসরে, মিজানে, পুলসিরাতে। সিদ্ধান্ত আপনার, কোন পথ বেছে নেবেন? শান্তির পথ না অশান্তির পথ? সুখের পথ না দুঃখের পথ? তো সুখের পথে টিকে থাকতে গেলে কিছু কাটা বিঁধবে। এইদিকে টানবে, ওইদিকে টানবে, এদিকে টানবে, ওইদিকে টানবে। আপনাকে এমনি নিতে চেষ্টা করবে, ওইভাবে চেষ্টা করবে, বিভিন্ন যুক্তি দিবে, টাকা দিবে, প্রলোভন দেখাবে, লোভ দেখাবে, হিংসা দেখাবে, এভরিথিং আপনাকে জ্বালায়া আংরা বানাবে। কিন্তু আপনি যদি সংগ্রাম করে ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ বলছেন, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো? কি কষ্ট লাগে আপনাদের?
আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার দেখে দেখে পড়তে হয়, অনেক সময় ভুল হয়ে যায় মাখরাজ। আমাকে ধরবেন হাফেজরা, না ধরে যদি বাজারে যায় সমালোচনা করেন, তোর মতন মুনাফিক বাংলার জমিনে নাই। যে আমার ভুল আমার সামনে ধরাই দিব, আমি তারে পায়ে হাত দিয়ে সালাম করব। আর যে আমার ভুল না ধরাই অনলাইনে উল্টা পাল্টা কয়, এরা ফেতনাবাজ, এরা দুকাবাজ, এরা প্রতারক, এরা বেঈমান, এরা মুনাফিক। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে।